এসে আমার বিধবা পুত্রবধূকে দর্শন করে, সারা রাত্র তারা দর্শন করে পরের দিন তারা চলে যায়। ভাবে ওমর, আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি যদি এই বিচার না করো, কালকে আমাদের ময়দানে তোমাকে আমি আসামের কাঠ গোড়া দায় করাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের রাতে রওনা হলেন ওই মহিলার বাড়িতে। বর্ণনা মোতাবেক মহিলার বাড়ি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশাপাশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশাল তলোয়ার নিয়ে রওনা হলেন। ওই বাড়িতে যখন ঢুকলেন, নারীকে এই দিক দিয়ে ওই মোখাটের যুবকগুলো আসলো। আসার পরে তবে চিৎকার আওয়াজ। ওমর বললেন, বুড়িমা আলো বন্ধ করো। আলো বন্ধ করা হলো। এইপরে কি করলেন হযরত ওমর? ওই অন্ধকারে বোখারে ছেলে সবাইকে হত্যা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুড়িমাকে বললেন, বুড়িমা আমাকে এক পেয়ালা পানি দাও, আমি এক পেয়ালা পানি পান করব। বুড়িমা যখন তাকে পানি দিলেন, পানি খেলেন। এরপরে বললেন, আলো জ্বালাও। বুড়িমা আলো জ্বালালেন। বুড়িমাকে বলবেন, বুড়িমা আমি কেন আলো বন্ধ করতে বলছি তুমি জানো? তিনি বললেন, কেন? বললাম, আমি চিন্তা করলাম তোমার বাড়ির পাশে আমার সন্তান, আমার বাড়ি যদি ওই পোখাটে ছেলেদের মধ্যে যদি আমার সন্তান হয়ে থাকে, হয়তো এই আলোকিত অবস্থায় আমার সন্তানকে দেখে আমি আমার বিচার, সঠিক বিচার করতে পারবো না। এই জন্য তোমাকে বললাম আলো বন্ধ করো। দ্বিতীয় নম্বর, পানি চাইলাম কেন? বুড়িমা তুমি যখন বিগত নদীতে আমার কাছে অভিযোগ করলে, আল্লাহর কসম করে বলতেছি, ওই পর থেকে এখন পর্যন্ত এক পেয়ালা পানি আমি পান করি না। এমন বিচারক ইমাম যারা ন্যায় বিচার করবে, ও সমাজের বিচারকেরা। এখন তো বিচারক পরিবর্তন হয়েছে, বুঝছে না? বিচারক, সমাজের বিচারক পরিবর্তন হয়েছে। বাস্তবতা যারা যে সময় যারা ক্ষমতায় থাকে, ওই সময় সামাজিক বিচারগুলো তাদের কাছে থাকে, ঠিক না? ওই রাতে আমি বলবো